ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি লাউয়ের একটা রেসিপি। সবসময়ের মতোই খুবই সহজভাবে রান্না করেছি আর কম মশলাতেই রান্না করেছি। আজকে রান্নাটা হবে কম তেলে, একদম অল্প পরিমাণ তেল দিয়েছি। আর তেলে আমি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো আর কিছুটা লবণ দিয়ে রুই মাছের মাথাটা ভেজে নিয়েছি লাল লাল করে, ক্রিস্পি করে। একই তেলে আমি জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম কেটে রাখা, ধুয়ে রাখা, জল ঝরানো লাউগুলো ছোটো ছোটো করে কেটেছি। লাউয়ের পিসগুলো দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি টমেটো, কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজের রিং সাইজ করে কেটেছি পেঁয়াজগুলো, ওগুলো দিয়ে দিয়েছি। এরপরে থেতো করে রাখা রসুনগুলো দিয়ে দেব, দিয়ে দিচ্ছি ভিউয়ার্স। এরপর দিয়ে দেব আমি লাল করে ভেজে রাখা একদম ক্রিস্পি করে রুই মাছের মাথাটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আসলে এখানে কাঁচামরিচটা দিতে ভুলে গিয়েছিলাম, সেজন্য আবারও ঢাকা তুলে আমি কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি। এরপর মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে আমি 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর ভিউয়ার্স ঢাকা তুলে এটাকে ভালো করে মিশিয়ে দেবো। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে দেবো। একটু নরম হয়ে এসেছে। এবার আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে দিচ্ছি। দেখেন ভিউয়ার্স, এখান থেকে অনেকটা পরিমাণ জল বের হয়েছে। এটা আমি আলাদা কোনো জল ইউজ করি নাই, এটা হচ্ছে লাউ থেকে বের হয়েছে আর টমেটো পেঁয়াজের জল। এবার যেহেতু মাছের মাথাটা একটু নরম হয়ে গিয়েছিল, সেজন্য আমি এটা ভেঙে দিয়েছি। কারণ মাথাটা ভেঙে দিলে পুরো রান্নাতে মাছের মাথার টেস্টটা ছড়িয়ে যাবে, সেজন্য। এবার ঢাকা দিয়ে অপেক্ষা করব লাউটা সেদ্ধ হওয়া পর্যন্ত। লাউটা সেদ্ধ হওয়ার পরে আরও কিছুক্ষণ আমি লো ফ্লেমে রেখে এটাকে রান্না করব। আমার আজকে লাউয়ের রান্নার ভিডিওটা কেমন হয়েছে ভিউয়ার্স আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।